আপনাদের সঙ্গে রয়েছে আমি চুনেলা। আজ পঞ্চমী আর কাল বোধন। বোধনের আগেই পুজো মোডে বাঙালি, প্রাণের পুজোয় মাতওয়ারা বাংলা, উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়, আর চতুর্থীর রাতেই মণ্ডপে মণ্ডপে ছিল জনজোয়ার। সবে থেকে থিমে ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর আজকেই পঞ্চমী এবং কালী বোধন, তার আগেই ফুল অন পুজো মোড। উৎসবের মেজাজে ছক্কা হাঁকাচ্ছেন বাঙালিরা। সাবেকিয়ানা থেকে থিম এক নজরে কলকাতার পুজো পরিক্রমা। কোথাও শিরদাঁড়া, কোথাও রাজনৈতিক স্লোগান, আর এই সবই পুজোর থিমের অঙ্গ। আর এর পেছনে অনেকেই রাজনীতির যোগও দেখছেন। উদ্যোক্তারা অবশ্য মানতে নারাজ। পুজো মণ্ডপে শিরদাঁড়া। আরজি করের বিচারের দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। প্রতীকী শিরদাঁড়া হাতে তারা সরব হন।
লালবাজারে সিপির কাছে ডেপুটেশন দেওয়ার সময়ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিল শিরদাঁড়া। আরজি করের আবহে শিরদাঁড়া নিয়ে নানা কথা শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে পোস্টের বন্যা। সেই শিরদাঁড়া এবার পুজোতেও। কেষ্টপুরের মাস্টারদা সূর্য সেন স্মৃতি সংঘের মণ্ডপে সিলিংয়ে রয়েছে শিরদাঁড়া। এতে অনেকেরই প্রশ্ন, রাজনীতির আজ কি দুর্গাপুজোতেও? বই কিন্তু মানুষের জীবিকা অর্জনের একটা জায়গা করে দিয়েছে। বইয়ের মুদ্রণ থেকে শুরু করে তার প্রচ্ছদপট অলঙ্করণ, সেটা বাধাইকরণ, সেটাকে প্রকাশনা। সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে বিশ্ব সভ্যতার একমাত্র রক্ষা কবচ হচ্ছে বই। এবারের 2024 সালে 72 বছর পর্যন্ত মাস্টারদা স্মৃতিসংঘ সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবর্জিত ক্লাব। বেলেঘাটা গান্ধী ফ্রেন্ড সার্কেল, এখানকার পুজোর থিম পরিবারের মেরুদণ্ড বাবা। থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই মণ্ডপে শিরদাঁড়ার প্রতিকৃতি রাখা হয়। কিন্তু আরজি করের আবহে অনেকেই এর মধ্যে অন্য তাৎপর্য খুঁজে পান। শেষমেশ সরিয়ে ফেলা হয় সেই শিরদাঁড়া। সেই জায়গায় রাখা হয়েছে বাইক। শিরদাঁড়া এখন মণ্ডপের বাইরে। বাবার ক্যারেক্টারটাই আমার মনে হয় একটা সংসারে বিশাল বড় একটা মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ডটা বানাতে গিয়ে আমরা 6 মাস আগে ওটাকে প্ল্যান করেছিলাম। বাইকটাকে পুরনো ইউজ করা হচ্ছে, বাইকটা আমার সিম্বলিক, যে পরিস্থিতি যখন ভেঙে যায়, ব্রেক করে যায়, তখন সেটাকে টেনে কিন্তু বাবারাই পারে একমাত্র। হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের পুজোয় আবার অন্য ছবি। এখানে মণ্ডপ জুড়ে পোস্টার, পোস্টারে স্লোগান। পোস্টার আর্ট মানে পোস্টার শিল্প। আগেকার দিনে অনেক রকমের রাজনৈতিক পোস্টার তৈরি হতো বা রাজনৈতিক পোস্টার তৈরি হয়েছে, সেগুলো কোনো সংরক্ষণ হয়নি। আমাদের মূলত উদ্দেশ্যটা হচ্ছে এই পোস্টারগুলোকে সংরক্ষণ করা। তো সেইটাকেই আমরা এখানে আমাদের এবারে পুজোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। থিমের নাম আদায়। প্রতিবাদ করে দাবি আদায়ে বড় ভরসা স্লোগান, সেটাই থিম। মুঠো হাত তুলে প্রতিবাদী ভঙ্গিতে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা, আর মণ্ডপ জুড়ে নীরব স্লোগান। সেখানে মে দিবস জিন্দাবাদ যেমন রয়েছে, তেমনই আছে 100 দিনের কাজ, আবাসের বকেয়া টাকার দাবি, কৃষি ঋণে ভর্তুকির দাবি। দেখুন, যে কোনো রাজনৈতিক পোস্টার তৈরি হয়েছে কিন্তু কোনো দাবিকে সামনে রেখেই। সে ভারত ছাড়ো আন্দোলন বলুন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলুন, যাই আন্দোলন বলুন না কেন, 21শে জুলাইয়ের মতন আন্দোলনেও কিছু দাবিকে সামনে রেখেই সংগঠিত হয়েছিল। প্রতিমাও ওই প্রতিবাদীর আদলেই তৈরি করা হয়েছে। এই সব পুজো দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি বাঙালির প্রাণের পুজোতেও রাজনীতির আঁচ? প্রতিমা মণ্ডপ, সাজসজ্জা, এসবের মধ্যে দিয়ে কি এমন কিছু বলার চেষ্টা যা রাজনীতির ময়দানে হট ইস্যু? রাজনৈতিকের জায়গায়, উৎসবের জায়গায়। সেজন্য আমরা উৎসবের সঙ্গে রাজনৈতিকের একদম মেলাবো না, সম্পূর্ণ আলাদা। নিউজ 18 বাংলা।